আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে চলে আসছি নতুন একটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো যেহেতু এটা হচ্ছে বর্ষাকাল, তো এখন তো আর চরাঞ্চলের ঘাস গাভী গরুকে খাওয়ানো যায় না। বন্যার কবলিত এলাকায় বিভিন্ন জায়গায় পানি উঠেছে এবং আড়া পুষ্কুনি সব ডুবে গেছে। তো আপনারা এই সময় কি করতে পারেন তা হচ্ছে আহ, সেচি, কুলমি, কচুরিপানা এই সমস্ত খাবার কাঁচা ঘাস খাওয়াতে পারেন। তো আপনারা কাঁচা ঘাস কেটে আনার পরে কি করবেন, ওটাকে রোদ্রে শুকাবেন ভালো মতো। রোদ্রে শুকালে আপনার পানি, কাঁচা ঘাস যে তো পানিতে থেকে কেটে আনবেন সেহেতু পুরো পানিটা দেওয়া যাবে না। তো সেই ঘাসটা আপনারা কি করবেন, রোদ্রে শুকিয়ে দিবেন, কারণ পানিটা নিষ্কাশন করলে ভালো হবে। আর ঘাসে যে পোকামাকড়, তারপর মাকড়সার যে বাসা ডিমগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে। তারপরে আপনারা গাভী গরুকে খেতে দিবেন। তো এর ফলে বিভিন্ন রোগের আক্রমণ থেকে রক্ষা পাবেন, যেমন ঘাসের পোকা থেকে পাতলা পায়খানা হতে পারে। তো এই জিনিস থেকে আপনারা খেয়াল রাখবেন। আর কাঁচা ঘাস খাওয়ানোর ফলে যা যা হবে তা হচ্ছে গাভীর চনা বৃদ্ধি পাবে, গাভীর পাতলা পায়খানা হবে, আর লিভারের সমস্যা দেখা দিবে, এবং আম, কলিজায় যে কলমিতে দাগ লাগিয়ে দিতে পারে। তো এর ফলে আপনারা কি করবেন, কাঁচা ঘাসের পাশাপাশি আপনারা দিবেন পর্যাপ্ত পরিমাণ খড়, গরম খাদ্য দিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ লবণ দিতে হবে। তো লবণ আপনার যেই কাঁচা ঘাসের যে ধকলটা সেটা পূর্ণ করবে। আর যেটা করবেন সেটা হচ্ছে বর্ষাকালে ভিটামিন, ক্যালসিয়াম খাওয়ানোর চেষ্টা করবেন। যেহেতু বর্ষাকালের পরে আপনার শীতের সিজন আসবে, তো সেহেতু শীতে জানি শুষ্ক থাকে শরীর, গাভী ভালো থাকে, সেই বিষয়ে আপনার খেয়াল রাখতে হবে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।